শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক সকাল 6:30 আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো ঘুম থেকে ওঠার পরেই দেখছি উঠোনে জল, তার মানে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছিল, আমি খুব একটা বুঝতে পারিনি। তো দেখো উঠোনটা আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর উঠোনে তো দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় একটু একটু জলও রয়েছে, মানে জলটা এখনও ভালো করে শুকোয়নি। যদিও আমাদের উঠোনটা হচ্ছে বালি মাটি, কিন্তু জায়গায় জায়গায় একটু একটু জল বেঁধে থাকে, মানে সব জায়গায় থাকে না আর কি। তো যাই হোক, আমি দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি, আর ওদিকে তো ঝাড় দিয়ে দিয়েছি। আর সকালবেলা ছাগলটাকে বের করে দিয়েছি, ওই যে দেখছো লাল একটা কাপড় টাঙানো, ওখানে কিন্তু রেখে দিয়েছি। কি বলো তো, শিয়ালের না ভীষণ উৎপাত, ওই ওর সঙ্গে ছোট্ট একটা বাচ্চা আছে না, বাচ্চাটাকে সাবধান করার জন্য ওই জন্য ওখানে ঘিরে রাখা হয়েছে। তো আমি বারান্দায় কাজ করি, ওখান থেকে আবার দেখাও যায়, ও যখন উঠোনে নামে আবার ওকে ধরে ঘরে দিয়ে দিই। এবার অন্য কোথাও গেলে তখন ওকে একদম ঘরে দিয়ে দরজা আটকে দিই। আপাতত এখানে ওরা মা মেয়ে ওখানেই থাকে আর কি। তো যাই হোক, ওদিকে উঠোনটা আমার দেখো পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন এদিকে ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছ একটুও না রোদ নেই, কদিন ধরে এই যে বৃষ্টি শুরু হয়েছে, মানে একদম থামাথামির কোনো ব্যাপার নেই। তো চলো পুরো উঠোনটা এখন ঝাড় দিয়ে নিই। একদিন তো জমির দিকে আসা হয় না, জমির অবস্থাটা কি একটু দেখে আসি। আর এখান দিয়ে দেখো সেই আমি পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম, কত বড় বড় হয়ে গেছে। আর সব পেঁপে গাছগুলো কিন্তু বেঁচে গেছে, মাত্র দুটো পেঁপে গাছ মরে গেছে, এগুলো তো এখন অনেক বড় হয়ে গেছে আর কি বৃষ্টির জল পেয়ে। আর এদিক দিকে দেখো লাগিয়েছিলাম ধুদুল গাছ, এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, আর দেখো ফুলও এসে গেছে। তো দেখো এখান দিয়ে অনেক গাছ, আর তার মধ্যে দেখো এই যে একটা ঝিঙেটা তুলে নিলাম। এখানে দেখো পেয়ে গেছি আর একটা ঝিঙে, আর এদিকে ধুতুল গাছটা তো দেখো একদম মাচা ছেয়ে গেছে। তো দেখো বড় বড় তিনটে হচ্ছে ঝিঙে পেয়েছি, অনেক দিন ধরে আসা হয় না তো, আর দেখা হয় না, অনেকটা বড় হয়ে গেছে, আর একটা তো পেকেও গেছে একদম। তো দেখি এখনও গাছে কিছু ভেন্ডি আছে কিনা, তুলে নিই। খুব একটা ভেন্ডি পাইনি, দেখো চারটে মতো পেয়েছি। তো চলো এখন হচ্ছে বাড়ির দিকে যাই, হাত মুখ ধোবো আর গুড্ডুর জন্য হচ্ছে খাবার করব। উঠোন তো ঝাড় দিয়ে জমির দিকে গিয়েছিলাম, আর জমির থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওই একটু কাজ ছিল আর কি, ছাগলকে ঘাস দিলাম, গুড্ডুর দুই একটা জামা কাপড় ছিল সেগুলো কেচে নিলাম। কি বলো তো, রোদ নেই, শুকোয় না, তবুও না কেচে দিই। ওই যে রাত্রেবেলা যখন হচ্ছে ফ্যানটা ছাড়ি তখন মশারির ওপরে দিয়ে দিই, শুকিয়ে যায়, কারণ ওর তো জামা কাপড় লাগবে, আর ওর তো জামা কাপড় নোংরা হবেই। তো ওগুলো কাচাকুচি করার পরে আমি চানটা করে নিয়েছি, আর চান করে দেখো চলে এসেছি উনুনের পাড়ে। একদিকে হচ্ছে গুড্ডুর খাবার হচ্ছে, আর একদিকে কিন্তু ওই যে ছাগলের জন্য একটু হচ্ছে খাবার রান্না করছি, কারণ ও তো হচ্ছে মায়ের দুধ পায় না। তো বা ছাগলের বাচ্চাটাকে হচ্ছে আটা একদম পাতলা করে একটু নুন দিয়ে রান্না করে দিচ্ছি। ও কিন্তু একদম ছোটোবেলা থেকে এই খাবারটাই খায়, মানে যাদের বাড়ি ছিল ওখানে কিন্তু এগুলোই খাওয়াতো। তো ওদিকে হচ্ছে ওকে খাইয়ে নিয়েছি, আর গুড্ডুকেও খাইয়ে দিয়েছি। তারপরে দেখো মাছ এনেছিলাম, মাছটাও তো কেটে নিয়েছি, আর মাছটা কাটা দেওয়া হয়ে গেছে।
নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে তো কড়াইয়ে তেলটা দিয়ে মাছগুলো সব দিয়ে দিয়েছি। আর মাছগুলো সব দেখো ভাজা করে নিচ্ছি। আর ওদিকে মাছ ভাজতে, ভাজতে তো আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে দেখো উপর দিয়ে নিলাম আর হচ্ছে কড়াইয়ে মানে জল দিয়ে দিলাম ওই পাশে আর কি। কারণ উনুনটা ফাঁকা যাবে তো, তাহলে উনুনটা ভালো জ্বলতে চায় না। আর একটা কিছু ওখানে দিয়ে দিলে তাহলে উনুনটা ভালো জ্বলে। সেই জন্য ওই কড়াইটায় জল দিয়ে দিলাম আর জলটা গরম হতে থাকবে আর এদিকে আমি তরকারিটা করে নেব। আজকের তরকারিটা করব আলু আর বেগুন দিয়ে। গাছ থেকে ২ টো বেগুন এনেছিল একদম ছোট্ট, ছোট্ট। আর গাছে তো এখন একদমই বেগুন নেই আর গাছগুলোও সব কেটে ফেলেছি। গাছগুলো কেটে দিয়ে ওখানে মাঝে মাচা মতো করে হচ্ছে ধুতুল গাছ তুলে দিয়েছি। আর এদিকে লেবু গাছের দিকে ২ টো গাছ ছিল, সেখান থেকে ছোট্ট, ছোট্ট ২ টো বেগুন পেয়েছিল তো নিয়ে এসেছিল। তো বেগুনগুলো আমি সরু, সরু করে কেটে একটু ভেজে তুলে রেখেছিলাম আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা আর কি সেদ্ধ করে নিলে কিন্তু খুব ভালো হয়। তারপরে দেখো আমি নুন, হলুদ আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আলু আর বেগুনটাকে। তো হচ্ছে কষানোর পরে ঝোল দিয়ে একটু ফুটিয়ে মাছ দিয়ে নামিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে এই মাছ দিয়ে হচ্ছে আলু বেগুন দিয়ে একদম পাতলা মতো ঝোল করেছি। মানে খুব একটা গাঢ়, গাঢ় করিনি। তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ওদিকে দেখো গাছে পেয়েছিলাম কিছুটা ভেন্ডি। তো ভেন্ডিটা হচ্ছে একটু ভাজা করে নিচ্ছি। অনেকগুলোই হয়েছিল। তো দেখো এদিকে আমার তরকারিটা কিন্তু কত সুন্দর লাগছে দেখতে আর খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। তো রান্নাবান্না করার পরে আমরা খাওয়া-দাওয়াটা করে নিয়েছিলাম। খাওয়া-দাওয়া করে দেখো সমস্ত বাসন-কোসন নিয়ে চলে এসেছি কলপাড়ে। কারণ হচ্ছে পূব আকাশে প্রচণ্ড মেঘ করেছে। এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। সেইজন্য ভাবলাম থালা বাসনগুলো ধুয়ে একদম ঘরে উঠে যাব। তো চলো বন্ধুরা এখন হচ্ছে থালা বাসনগুলো আমি সব মেজে নিই। তারপরে হচ্ছে মানে তেমন কিছু কাজ নেই আর কি, ঘরে একটু কাজ আছে, বাইরের কাজ একদমই কমপ্লিট হয়ে যাবে। তো বাইরের কাজগুলো কমপ্লিট করে একদম ঘরে ঢুকে যাব আর ঘরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করব। তো থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নিই। ঘরের কাজ বলতে এই আমার কাজ হচ্ছে এই যে ব্লাউজগুলো দিয়েছিল তার বোটগুলো হচ্ছে কেটে নিচ্ছি আর গুড্ডু হচ্ছে উপরে খেলা করছে। তো কী বলো তো বন্ধুরা, সময় আর পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় না, তখন কাছের আপনজনগুলো না সবাই যেন কেমন পর হয়ে যায়। আর সময় যখন ভালো হয় না, তখন পরলোকগুলো যেন কেমন নিজের হয়ে যায়। এটাই হচ্ছে বাস্তব। এইসব ঘটনাগুলো যার সাথে ঘটে সেই একমাত্র বুঝতে পারে যে হচ্ছে পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় তেমন সব কিছু যখন তখন ওলটপালট হয়ে যায়, তখন কে আপন কে পর কাউকে তখন চিনে ওঠা যায় না। তো যাই হোক বন্ধুরা দেখো ওদিকে কাজ করছিলাম, তার মাঝে আবার অনেকটা বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার পরে আমরা একটু বাইরে বেরিয়ে এসেছি। আর ওই যে বাচ্চাটা দেখছো ও না খুব কান্নাকাটি করছিল, ওর ভীষণ খিদে পেয়েছে। তো দেখো ওর জন্য খাবার বোতলে ভরে নিয়েছি আর আমি খাওয়াতে যাচ্ছিলাম। তারই মধ্যে দেখো গুড্ডু বলছে আমাকে দাও আমি খাইয়ে দিই। তো ও বোতলটা ধরে রেখেছে আর দেখো বাচ্চাটা কত সুন্দর খেয়ে নিচ্ছে। মানে পেটের জ্বালা কাকে বলে, পেটের জ্বালায় ওকে যা দিচ্ছি ও তাই খেয়ে নিচ্ছে আর কি। মানে ভালো মন্দ বাদ বিচার করার ক্ষমতা ওর মধ্যে আর নেই। তো যাই হোক দেখো ওকে আমরা খাইয়ে দাইয়ে একদম ঘরে তুলে দেবো আর কি। তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে আবার পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।